কামারপুকুরে পার্শ্ববর্তী দর্শনীয় স্থান শ্রী শ্রী বিশালক্ষী মাতার মন্দির। গ্রামের নাম আনুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বিশালক্ষী দেবীর মন্দিরের একটি স্মৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি কাহিনী, সেইটা আপনাদের পরে শোনাচ্ছি। শ্রী শ্রী বিশালক্ষী মাতার মন্দিরের ইতিহাসটা আপনাদের প্রথম বলে শোনাচ্ছি, আর বিশালক্ষী মন্দিরের চারিদিকের সুন্দর অংশটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কামারপুকুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উত্তর গ্রামে এই বিশালক্ষী মন্দির। আনুর গ্রামে জাগ্রত দেবী বিশালক্ষীর বহু প্রাচীনকাল থেকেই বিদ্যমান। দেবীর কোনো স্থায়ী মন্দির ছিল না। বর্ষাকালে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য দেবীর প্রিয় সঙ্গী রাখাল বালকেরা প্রতি বছর দেবীর মাথার ওপরে একটি সামান্য আচ্ছাদন করে দিত। বর্তমানে সুন্দর মন্দিরটি নির্মাণ হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটি একটি বটগাছের তলায় অবস্থিত। মন্দিরের মধ্যে বিশালক্ষীর শিলামূর্তি। সামনের অংশ কালো, পাথরটি সিঁদুর মাখানো, পিছনের অংশ মাটির ঢিপি। একদিন প্রসন্নময়ী লাহা সঙ্গে গ্রামের মেয়েরা আনুর গ্রামে যাচ্ছিল। অনেকেই গদাইকে প্রথম সঙ্গে নিতে রাজি না হলেও পরে প্রসন্নময়ী ও কয়েকজন ইচ্ছে গদাই তাদের সঙ্গে থাকে, কারণ গদাই অনেক সব দেবদেবীর গান জানে। গানের গলা মিষ্টি, গায়ক খুব ভালো। ওর গান শুনতে শুনতে যাব আমরা। বেশ ভজন গাইতে গাইতেই যাচ্ছিল গদাই। হঠাৎ বেহুশ হয়ে গেল। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিল, কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো। হুঁশ আর ফেরে না। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী মনে হলো গদাইয়ের ওপরে বিশালক্ষী দেবীর ভর হয়েছে। প্রসন্নর কথা শুনে সবাই গদাইকে বিশালক্ষী ভাবিয়া স্তব প্রার্থনা করতে লাগিল। এর ফলে গদাইয়ের জ্ঞান ফেরে। শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী শুনিয়া ভয় পেয়েছিল। গদাই কিন্তু বলেছিল যে তার কোনো অসুখ নেই। বিশালক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এমন হয়েছিল। মা শারদা কামারপুকুরে যতদিন ছিলেন বহুবার এই বিশালক্ষী মন্দিরে পূজা দিতে এসেছিলেন। এই মন্দিরের সম্মুখে পাশে পৌষ সংক্রান্তির মকর মেলা ও পুণ্যসান এক প্রাচীন উৎসব। তো শুনতে পেলেন শ্রী শ্রী বিশালক্ষী মন্দিরের শ্রীরামকৃষ্ণদেবের একটি ওতপ্রোত কাহিনী। কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে যখন আপনারা বেড়াতে আসবেন, আপনারা চলে আসবেন শ্রী শ্রী বিশালক্ষী মাতার এই মন্দিরে। মন্দিরটি গ্রাম্য পরিবেশের মধ্যে অসাধারণ গ্রাম্য পরিবেশ, যা দেখলে আপনাদের মন কেড়ে নেবে। তো চলে আসবেন। টোটোতে সময় লাগবে মাত্র 15 মিনিট। এসে আপনারা শ্রী শ্রী বিশালক্ষী মাতার মন্দির দর্শন করবেন। দেবী ভীষণ জাগ্রত। দেখতেই পাচ্ছেন আমি চারিদিকে আপনাদেরকে এই মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি। গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি হয়েছে। আপনারা শুনতে পেলেন এই মন্দির তৈরির ইতিহাস। আমার চ্যানেলে যারা প্রথম দেখছেন বিশালক্ষী মাতার মন্দিরের ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও সুন্দর সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত ঘটনা আমি আমার এই চ্যানেলে আপনাদের জন্য উপহার দেব। আপনারা বাড়িতে বসে মোবাইলে দেখতে পাবেন। দেখে নিন বিশালক্ষী মাতার মন্দিরের চারিদিকটা আপনাদেরকে প্রদক্ষিণ করে দেখাচ্ছি। খুব সুন্দর এই মন্দির। এখানে প্রতি বছর মকর সংক্রান্তির দিন মেলা হয়। এই উৎসব খুব প্রাচীন। মা শারদা কামারপুকুরে থাকাকালীন এখানে বহুবার এসেছেন। বিশালক্ষী মাতার মন্দিরে পুজো দিতে এসেছেন বহুবার। দেখুন এই হচ্ছে বিশালক্ষী দেবীর ঠাকুরের সেই অংশ। আপনারা যখনই কামারপুকুর মঠে শ্রীরামকৃষ্ণ জন্মস্থানে আসবেন দর্শন করতে, এই বিশালক্ষী মাতার মন্দিরে অবশ্যই দর্শন করে যাবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর পরিপাটি করে এই মন্দিরটি তৈরি হয়েছে। আমি আরও শ্রীরামকৃষ্ণদেবের
স্মৃতিবিজড়িত এরকম ঘটনা কাহিনী আমার ইউটিউব চ্যানেলে দেব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত অনেক ঘটে যাওয়া কাহিনী। এখন মন্দিরের চারিদিকের পরিবেশটা আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইটি পুকুর। দেখুন খুব সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি করা হয়েছে গ্রাম্য পরিবেশের মধ্যে। দেখতেই পাচ্ছেন এই জায়গাতে মেলা হয়, প্রচুর প্রচুর লোক এই মেলাতে তারা অংশগ্রহণ করে। একদিনের মেলা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মেলাটি হয়। প্রায় 10-12টা গ্রাম মিলে এখানে মানুষ দেখতে আসে। এখানেই আমি ভিডিওটা শেষ করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর।